হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের কাছে চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। কেমন? আমরা সবাই হায়ার এডুকেশনের জন্য যারা প্রিপারেশন নিতে যাচ্ছি, মানে যারা সবাই বলতে বুঝাচ্ছি, যারা হায়ার এডুকেশনের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছি, দেশের বাইরে পড়তে যেতে যাচ্ছি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আইইএলটিএস পরীক্ষা দেওয়া, অর্থাৎ আইএলটিএস এক্সাম দেওয়া। কিন্তু আইএলটিএস এক্সাম যখন আমরা দিতে যাব, প্রথম যে বাধার সম্মুখীন হই, সে বাধার সম্মুখীনটা হচ্ছে আমরা প্রিপারেশন কিভাবে নিব, কখন থেকে নিব, কোন বই পড়বো, কি করব। আমার একটা ছোট্ট ভিডিও আছে সেটা সম্পর্কে, যে কিভাবে করতে হবে। বাট তাছাড়া আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আজকে আমি শেয়ার করে দিব আপনাদের সাথে একটা খুব সুন্দর রুটিন, যে রুটিনটা আমি ফলো করেছি এবং আমি আশা করি যে আমার যারা ফলোয়ার্স আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমার যারা ছোট ভাই বোন আছে যারা দেশের বাইরে পড়তে যেতে চায়, তারাও এটা নিয়ে উপকৃত হোক। এখন রুটিনটা আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, বাট আমি কিভাবে আমি 1 2 3 দিন 4 দিন 5 দিন করে আপনি ভাগ করে নেবেন সেই জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি সুন্দর করে। প্রথম বিষয়টা হচ্ছে আইএলটিএস কে বোঝা। আমরা সবাই আইএলটিএস দিতে চাই, আমরা জানি আইএলটিএস এ রিডিং, রাইটিং, স্পিকিং আর লিসনিং এই 4টা টেস্ট হয়। বাট আসলে আইএলটিএস এর এক্সামটা আমরা বুঝতে চাই না বা বুঝতে পারি না। ওদের প্রত্যেকটা এক্সামের যে ধরনটা আছে সেই ধরনটা বোঝা, ওরা কেন এত লম্বা পরীক্ষা নেয় সেটা বোঝা, কেন আইএলটিএস দেওয়াটা জরুরি সেই জিনিসটা বোঝা, এবং আইএলটিএস এর যে এক্সামের ফরম্যাটটা থাকে সেই জিনিসটা পুরোপুরি ভাবে বোঝা। আইএলটিএস কিন্তু প্রায় 3.5 ঘন্টার মতো একটা পরীক্ষা। এর মধ্যে স্পিকিং টেস্টটা আপনার পরে হয়, আর হচ্ছে রিডিং, রাইটিং এবং লিসনিং এটা একসাথে হয়, আলাদা করে হয় না। দুইভাবে পরীক্ষা দেওয়া যায়, পেপার বেসড এক্সাম, এখন আবার কম্পিউটার বেসড এক্সামও হয়। তো আমাদের দেশে এখনো কম্পিউটার বেসড এক্সামটা খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠেনি, বাট পেপার বেসড এক্সামটা আমাদের দেশে এখনো জনপ্রিয়। তাহলে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে জ্ঞানটা আছে ওইটা সম্পূর্ণ, যে এক্সামটা কত লম্বা হবে, কতটুকু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে সেই জিনিসগুলো জেনে নেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রথম 2 দিন আপনি শুধু খরচ করবেন আপনার এই জিনিসটা জানার জন্য, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড আপ করার জন্য। আইএলটিএস কি, আইএলটিএস এর প্রত্যেকটা স্ট্র্যান্ড আমাকে কেন জানতে হবে, কেন আসলে রিডিং টেস্ট দিতে হবে, কেন আমাকে রাইটিং টেস্ট দিতে হবে, কেন স্পিকিং টেস্ট দিতে হবে, কেন লিসনিং করতে হবে, এই সবগুলো জিনিস জানবেন আপনি প্রথম 2 দিন। তারপরে যে 3 আর 4 দিন যেটা করবেন সেটা হচ্ছে লিসনিং সম্পর্কে ভালো করে ধারণা নেওয়া। এখন আমরা আসলে লিসনিং, আমরা তো শুনতে পাই, বুঝি তো, কিন্তু এটা না। বিষয়টা হচ্ছে যে আপনাকে আইএলটিএস এর লিসনিংটা বুঝতে হবে, এবং আইএলটিএস এর লিসনিং এর ধরনটা অনেকটাই আলাদা। কিছুটা কনভারসেশনাল স্টেজে থাকে, যেহেতু মোটামুটি 4টা লিসনিং থাকে। প্রথম লিসনিংটা হচ্ছে আপনার কোনো কনভারসেশন হতে পারে, বাস ড্রাইভারের সাথে কনভারসেশন হতে পারে, কোনো মিউজিয়ামে যাবেন সেজন্য কনভারসেশন হতে পারে, অ্যাপার্টমেন্ট রেন্টালের কনভারসেশন হতে পারে, ট্যাক্সি নিচ্ছেন সেরকম কনভারসেশন হতে পারে। সেটা সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে সাধারণত এটা হচ্ছে কোনো ডিরেকশন নেওয়া বা কোনো ম্যাপ বুঝা, সেই জিনিসটা নিয়ে হতে পারে। 3 নাম্বারটা হচ্ছে লেকচার দিতে থাকে, সেই লেকচার থেকে কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের অ্যান্সার করা। 4 নাম্বারটা একটু বেশি কঠিন হয়, সেটা হচ্ছে আপনার কোনো একটা পডকাস্টের হয়তো পুরোটা পডকাস্ট বলে দিল এবং আপনি সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। 1 ঘন্টা ধরে পরীক্ষা হয়, 40টা প্রশ্ন থাকে, এবং এই 40টা প্রশ্ন আপনি কিভাবে উত্তর দিবেন, কতটুকু সময় ধরে, এবং লিসেনিং কিন্তু একবারই শোনানো হবে, 2 3 বার শোনানো হবে না। সেটা সম্পর্কে আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যে কোন পার্টে লিসেনিং, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4-এ কোন কোন পার্টে কোন কোন ধরনের লিসেনিং আসবে, সেই জিনিসগুলো সম্পর্কে আপনি ভালো ধারণা নিয়ে নেবেন। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রিডিং। 5 আর 6 দিনে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রিডিং নিয়ে। এখন রিডিং কম্প্রিহেনশনও একই রকম। আপনার 1 ঘন্টার একটা পরীক্ষা, 3টা রিডিং কম্প্রিহেনশন থাকে। রিডিং কম্প্রিহেনশন 1, রিডিং কম্প্রিহেনশন 2, রিডিং কম্প্রিহেনশন 3। সাধারণত এরকম হয়, রিডিং কম্প্রিহেনশন 1টা কিছুটা লিনিয়েন্ট হয়, কিছুটা সহজ হয়, 2টা মিডিয়াম হয়, আর 3টা মোটামুটি কঠিন হয়। সেক্ষেত্রে আবার এরকম হয়, আপনি যখন কম্পিউটার বেসড এক্সাম দিতে যাবে তখন প্রথমটা যদি কঠিন চলে আসে, আর যদি সেটার উত্তর আপনি সঠিকভাবে না দিতে পারেন, সেই উত্তরের উপর বেস করে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে মোটামুটি মিডিয়াম টাইপের আসে। এরকম ওরা অ্যাপটিটিউডটা টেস্ট করে। তো এই যে রিডিং কম্প্রিহেনশনটা, কোন রিডিং কম্প্রিহেনশন কিরকম আসবে সেটা সম্পর্কেও জানাটা খুবই বেশি দরকার। অর্থাৎ ওভারঅল যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রিডিং, আপনি যখন একটা রুটিন তৈরি করবেন, আইএলটিএস নিতে যাবেন, হয়তো আমি আইএলটিএস অনেক পড়ছি, বইয়ে পড়ছি, আইএলটিএস সম্পর্কে টিভিতে দেখেছি, ইউটিউব ভিডিও হাজার হাজার আছে, তারপর হচ্ছে আপনার পেপারে, নিউজ পেপারে আসে, অনেক কিছু আছে। বাট তারপরেও আমি কেন
একটা সপ্তাহ পুরো আইএলটিএস এর বেসিক সম্পর্কে জানার কথা বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার অনেক আগে একজন টিচার বলেছিলেন যে আপনি যখন প্রশ্নের মানে ইনস্ট্রাকশনটা ভালো করে বুঝতে পারবেন, বেসিক্যালি 50% অফ ইউর অ্যান্সার ইজ ডান অলরেডি। আপনি যখন প্রশ্নটা ভালো করে বুঝে ফেলতে পারবেন, আপনার পরীক্ষা দেওয়াটা আরো অনেক সহজ হয়ে যাবে, এটার মধ্যে কঠিন আর কিছুই থাকবে না। তাহলে রিডিং এর বেলাও সেরকম হবে, রিডিংটা বুঝতে হবে, কি ধরনের প্রশ্ন সেখানে আসে সেটা বুঝতে হবে, তারপরে না আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার পড়াশোনাটা কিভাবে যাবেন। তারপরে হচ্ছে আপনার সপ্তম দিনে আপনি যেটা করবো সেটা হচ্ছে রাইটিং সম্পর্কে জানবো। রাইটিং এর পার্টটা আসলে দুটো থাকে, একটা হচ্ছে রাইটিং পার্ট 1, রাইটিং পার্ট 2। রাইটিং পার্ট 1 সাধারণত কম্পারিজন টাইপের একটা কোনো কোশ্চেন হয়, আর রাইটিং পার্ট 2টা সাধারণত এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন হয়। রাইটিং পার্ট 1-এ যদি হয় হচ্ছে কোনো ছক দেখানো, টেবিল থেকে এক্সপ্লেন করা হতে পারে, পাই চার্ট থেকে এক্সপ্লেন করা হতে পারে, কোনো ম্যাপ দিয়ে দিল সেই ম্যাপ এক্সপ্লেনেশন করা হতে পারে, এই টাইপের যদি কোনো কিছু হয়। সেকেন্ড পার্টে যেটা হয় সেটা হচ্ছে যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট টাইপের, ওটাকে আপনাকে একটা অপিনিয়নেটিভ রাইটিং লিখতে হয়, ওটা কোনো ডিসক্রিপটিভ রাইটিং না। ফার্স্টটা যেমন ডেসক্রিপটিভ রাইটিং বা ন্যারেশন হতে পারে, বাট সেকেন্ডটা সবসময় হবে হচ্ছে গিয়ে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং রাইটিং। সো এই বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে, এবং সেখানে আপনাকে জানতে হবে কোন বিষয়ে কতটুকু নাম্বার দেওয়া হয়। আমি জানি যে অনেকের অনেক বই আছে, জিরো থেকে আইএলটিএস বই আছে, তারপর হচ্ছে আইএলটিএস এর কেমব্রিজের বই আছে, ম্যাক অ্যান্ড মিলারের বই আছে, দেন হচ্ছে আরো অনেক বই আছে, আপনি সেখান থেকেও সেই জ্ঞানগুলো নিতে পারেন। তবে আরেকটা কথা বলে দিব, যদি আপনি রুটিন না করে আইএলটিএস এর প্রিপারেশন নেন, তাহলে বেসিক্যালি আইএলটিএস এর প্রিপারেশন আপনি কোনোদিনই শেষ করতে পারবেন না, এবং কখনোই আপনি আপনার রেসপেক্টেড রেজাল্ট, মানে যেটা আপনি চাচ্ছেন সেই রেজাল্ট আপনি কখনোই পাবেন না। সো আপনার রেজাল্ট পেতে হলে, যেমন প্রথম সপ্তাহের কথা বললাম, আমি আবার আসবো দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ নিয়ে, তখনও আমি আপনাদেরকে রুটিনগুলো বলে দিব কিভাবে করতে হবে। বাট প্রথমে যেটা হতে হবে, মাইন্ডসেট তৈরি করতে হবে। ওকে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।